হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমরা দেখো দার্জিলিং যাওয়ার জন্য বেরিয়ে গেছি। তো আমরা চলে এসেছি খাগড়াঘাট স্টেশনে। তো আমাদের ট্রেনও ঢুকে গেছে। তো চলো আমাদের ট্রেনটায় সিটটা খুঁজে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমাদের ছিল রাত্রের ট্রেন 11টার দিক করে। তো আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সবাই বেরিয়েছিলাম। আর ট্রেনে উঠে দেখো আমরা সব ঘুমিয়ে পড়েছি। আর সকালবেলায় আমরা এনজেপি স্টেশনে ঢুকে পড়েছি। তো চলো, আমাদের বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমরা বাইরে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। আর এখানেই আমাদের গাড়িটা কোথাও একটা আছে। তো আমরা দেখি একটু খুঁজে কোথায় আছে। আমাদের গাড়ি খুঁজে পাওয়ার পরে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। আর দেখো আমরা অনেকটা রাস্তা প্রায় চলে এসেছি আমরা দার্জিলিংয়ের কাছাকাছি। তো আমি বেশি কথা বলছি না। তো আমরা দার্জিলিংটা কীভাবে ঘুরলাম, কীভাবে কাটালাম, তো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। একদম বলছে ইয়ার দেন। এবার রোদটা দেবে এখানে, রোদটা আমরা দার্জিলিং এসে আমাদের হোটেল খুঁজে নিয়ে তারপরে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বিকেলবেলায় বেরিয়ে গেছি। তো আমরা মেলে ঘুরতে এসেছি। তো মেলে তো সেদিন প্রচণ্ড কুয়াশা ছিল আর বৃষ্টিও পড়ছিল। তো আমরা একটু ঘুরে ফিরে নিয়ে তারপরে আমরা আবার হোটেলে চলে গেছিলাম।
তো আমরা আর কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা হোটেলে চলে যাব, তারপরে খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়ে পড়বো। একবারে তোমাদের সাথে কথা বলছি সকালবেলায়। তো কালকে ঢুকতে ঢুকতে আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো, আর খেয়াল করিনি যে আমাদের হোটেল থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো দেখো ভোরবেলায় ঘুম থেকে উঠেই দেখছি সামনে এরকম কাঞ্চনজঙ্ঘা, এত সুন্দর দেখতে। তো আমরা ঝটপট রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরোবো সাইট সিনে। তো সকাল 8টায় আমাদের গাড়ি চলে আসবে, আর দেখো আমাদের গাড়ি চলে এসেছে, আমরা বেরিয়েও গেছি। তো এখানে একটা জু আছে, আমরা জুতে এসেছিলাম। তো জুতে কিছুক্ষণ ঘুরলাম, খুব সুন্দর লাগলো জুটা। প্রচুর প্রচুর পশু পাখি আছে, তো দেখে খুব ভালো লাগলো। তো তোমরা দেখো। দিয়ে দাও কালীঘাটে, চারটে কালীঘাটে লাগবে এরকম। এই পারবে ঠিক করতে, সাইজ করতে। এটাই সাইজ করতে পারবে, আর তো পারবে না। ও ওইটা কোন লিমিটেশন অনেক পয়সা দিবে। হ্যাঁ সবার থেকে আগে চলে গেছে আমরা তো ভুলে গেছিলাম। জুতে ঘোরার পরে আমরা একটা মনেস্ট্রিতে চলে এসেছি। মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা যাব বাতাসিয়া লুপ। তো দেখো বাতাসিয়া লুপে আমরা চলে এসেছি। তো আমরা এবার কিছু খাওয়া দাওয়া করবো, অনেকটা দুপুর হয়ে গেছে। আজকের মতন ঘোরা আমাদের এইটুকু। তো এবার আমরা হোটেলের দিকে যাব, তারপরে হোটেলে গিয়ে আমরা বিকেলবেলায় আবার একটু মেলে যাব, কিছু কেনাকাটি করব, কেননা আজকে আমাদের শেষ দিন হচ্ছে দার্জিলিং। তো কালকে আমরা বেরিয়ে কিছু সাইট সিনে গিয়ে তারপরে আমরা আবার একটা অফবিট সাইডে চলে যাব। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমাদের হচ্ছে ডে 2 দার্জিলিং, আর আজকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাব। এটা হচ্ছে দার্জিলিংয়ের পরের দিন সকালবেলায়। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো দেখো আমরা চলে এসেছি পিস পাগোডা।
আমরা পিস পাগোড়া থেকে বেরিয়ে গেলাম, এবার যাব লেপচা জগৎ। আর লেপচা জগৎ দেখার পরে আমরা চলে যাব সোজা অপোজিট সাইড তাবাকশিতে। মাঝে ওই মেঘটাকেও নিয়ে নিচ্ছে। জমা ভিডিও করো নাহলে একবার ঘুমাচ্ছে। এটা আরো ভালো লাগবে না? দেখো সামনে মেঘ আসছে, মেঘ সামনে মেঘটা আসছে না? এবার সামনে চাইবে আসবে। গাড়িগুলো কেটে দিচ্ছি। আমরা লেপচা জগৎ চলে এসেছি। বর্ষার দার্জিলিং মানেই হচ্ছে এই রোদ আর এই কুয়াশা। লেপচা জগৎ থেকে বেরিয়ে আমরা একটু ম্যাগি খেলাম ওখানে, আর ম্যাগি আর চা খেলাম। তো তারপরে দেখো আমরা তাবাকশির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো আমরা তাবাকশি পৌঁছে গেছি। এই যে এইটা হচ্ছে আমাদের রুম। তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই।
এবার চলো দুপুরে খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই। তো দেখো আমরা সবাই এখানে খেতে বসে গেছি। ভালো স্পেশালি চাটনি আর সস যেটা দিয়েছে ওটা একটু ইউনিক টাইপের লাগলো। আর স্যালাডের সসের সাইজটা দেখো না, তোমার দুর্দান্ত খাবার, অনেক ভালো খাবার। আমরা খাওয়া দাওয়া করার পরে আবার আমরা নদীর ধারে চলে এসেছিলাম। আর এখানে এত সুন্দর লাগছে থাকতে, কি বলবো। আমরা এখানে সবাই অনেক ফটো তুলেছি, অনেক গল্প করলাম একসাথে সবাই বসে। আর এই জায়গাটা এত সুন্দর দেখতে, অসাধারণ অসাধারণ, মানে নিজের চোখে না দেখলে বোঝা যায় না। তো আজকে দিনটা আমরা পুরো বিকেলটা ওখানেই কাটাই। আর এটা হচ্ছে অফবিট সাইড, তো সন্ধে লাগার আগেই আমাদের সব রুমে ঢুকে যেতে হবে, এখানে আর ঘোরার জায়গা বিশেষ নেই। তো এরপরে আমরা ওই কটেজের ভিতরে একটু আড্ডা মারবো, তারপরে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং। তো কালকে রাত্রে আমরা রুমের মধ্যে একটু গল্প টল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, আর তোমাদের সাথে কথা বলা হয়নি। তো আজকে সকালবেলায় আমাদের এখানে লাস্ট দিন। তো চলো তোমাদেরকে আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানিও কমেন্ট বক্সে। তো চলো তোমাদেরকে এই জায়গাটা আমি ঘুরিয়ে দেখাই। আমরা জলের মধ্যে খেলা করছিলাম না, বলবো পুরীকে ওখানটায় চলে যাচ্ছে। কোথায়? কি হলো? এরকম কেন? এগুলো সব বসার জায়গাগুলো বৃষ্টি করে করে সব সুইমিং পুলটা কি করে বলবো, জল টল পাল্টাই যাবে।
না বাবা, ধুয়ে নিয়ে চলে যাবে আমাদেরকে। আচ্ছা, জলটা অনেক পরিষ্কার। বল, চল যাবো। চল চল চল। জল পরিষ্কার, জল একটু পরিষ্কার। তো আমাদের আজকে তাবাকশি থেকে বেরিয়ে যেতে হবে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব, আর আমরা যাব মিরিক দিয়ে। তো মিরিক দিয়ে যাওয়ার সময় ওই দিকের কিছু জায়গা আমরা দেখে নেব, তারপরে আমরা সোজা চলে যাব এনজিপি। আমরা আবার ট্রেন ধরে চলে যাব আমাদের বাড়ি বহরমপুর। তো আমরা তাবাকশি থেকে বেরিয়ে গেছি, এবার যাব মিরিক। তো দেখো আমরা চলে এসেছি মিরিকে। তো আমাদের মিরিক ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব গোপালধারা। তো এই যে আমরা দেখো গোপালধারাতে চলে এসেছি। এরপরে গোপালধারা দেখার পরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একেবারে আমরা রওনা দিয়েছিলাম এনজিপি স্টেশনের জন্য। আমরা এনজিপি স্টেশন চলে এসেছি, আর আমাদের 4:30টার সময় ট্রেন আছে। আমরা সেই ট্রেনটা ধরে আমরা বাড়ি ফিরে যাব। তো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই করে জানিও। টাটা, বাই বাই।